अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন ভাই, একটু সামনে এগিয়ে এসে বসুন। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সর্বাগ্রে সমস্ত প্রশংসা ও গুণকীর্তন, আরাধনা উপাসনা স্তব স্তুতি সেই মহান মহিয়ান ও গরিয়ান রব্বে কায়নাত, আমাদের খালিক তথা স্রষ্টা, মালিক তথা কর্তা, রব তথা প্রতিপালকের জন্য, যিনি দয়া করে মেহেরবানি করে একটা সুন্দর নূরানি বা বরকত মাহফিলে একটাই মাত্র সাবজেক্ট, অবজেক্ট, পারপাস, গোল, অ্যাম্বিশন বা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা শোনা ও করা। এই রকম একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মতো তার কিছু বান্দাদেরকে এই নুরানি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। তার শুকরিয়া জ্ঞাপনার্থে একবার সবাই সম্মিলিত হিসেবে দেখতে চাই, আল্লাহ তার মধ্যে সেটাও রেখেছেন। আশ্চর্য হবেন এই ঘটনা, হযরত মাওলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি মুদ্দাজিল্লুহুল আলী তানার কিতাবের মধ্যে খুতবাতে পীর ফকির, যেটা 42টা খণ্ড যার, তার মধ্যে একটা খণ্ডের মধ্যে এই ঘটনাটা লিখেছেন। আমাদের পাশের রাষ্ট্র যেটাকে পাকিস্তান বলা হয়, আগে ভারতের অংশ ছিল। আশ্চর্য হবেন, ওই রাষ্ট্রে একটা মহিলার তার স্বামীর ব্লাড ক্যান্সার হয়েছে, আর ক্যান্সারের ব্যাপারে বলা হয় ক্যান্সার নো অ্যান্সার। ক্যান্সার হয়ে যাওয়া মানে তার বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ। আল্লাহ যদি দয়া করেন তো আলাদা, নচেত ক্যান্সার হলে 1-2 বছরের মধ্যে চলে যায়, বাঁচে না। কি হয় মধ্যিখানে কয়েক লক্ষ টাকা বাড়িতে বার হয়ে যায়। আল্লাহ এমন রোগ কাউকে না দিক, আর এর থেকে হেফাজত করুক। যারা এই রোগের রোগী, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, বলেন আল্লাহু আমিন। কারণ রোগ যে বাড়িতে ঢুকেছে, যাদের বাড়িতে আছে তারা ভালো জানে। আল্লাহ হেফাজত রাখুন। বলছে সেই মহিলার স্বামী, হিন্দু মহিলা, তার স্বামীর শরীর খারাপ, ব্লাড ক্যান্সার। এবারে কি করবে? ডক্টর বলেছে তোমার স্বামী আর বেশি দিন বাঁচবে না, বেশি দিন আর সময় নেই। এই মহিলা একদিন নিজের স্বামীকে পাশে বসে স্বামীকে নিয়ে এমনি হাসাবার চেষ্টা করছে যাতে মনটা ভালো থাকে। বলতে বলতে বলছে, একটা কথা বলবা? বলো। বলে তুমি যদি ভালো হয়ে যাও, আমি যেটা বলবো তুমি শুনবে। তো যে ব্যক্তি মৃত্যুর পথের প্রতীক, যে মৃত্যুকে দেখতে পাচ্ছে, তাকে যদি কেউ এইরকম বলে তুমি যদি ভালো হয়ে যাও, তো সে বলবে পাগলি হয়ে গেছে, নিজের স্বামীর ব্যাপারে এই চিন্তা করছে। বলছে ঠিক আছে, আমি যদি ভালো হয়ে যাই তুমি যা বলবে আমি তাই শুনবো। বলছে ঠিক আছে। একটা গ্লাস নিয়েছে, অমুসলিম নারী গ্লাস নিয়েছে, নিয়ে কি একটা নিজে নিজে পড়লো, পড়ে ফুঁক দিল, ফুঁক দিয়ে তাকে খাইয়ে দিয়েছে। সকালে একবার, সন্ধ্যা একবার পানি খাওয়াচ্ছে। এক সপ্তাহ পরে গিয়ে নিজের স্বামীকে বলছে, হাউ ডু ইউ ফিল জাস্ট নাও, কেমন লাগছে? বলে আই এম ফিলিং বেটার দ্যান বিফোর, আগের থেকে খুব ভালো মনে হচ্ছে। বলছে চলো তোমাকে একবার আমি টেস্ট করাই।
টেস্ট করাতে নিয়ে গেছে ডক্টর বাবু, আগেকার ডক্টর বাবু বলে, স্যার যা পয়সা লাগে লাগুক, আরেকবার আমার স্বামীকে আপনি একটু চেক আপ করেন। বলছে বেশ। চেক আপের পরে যখন রিপোর্ট আসছে, ডক্টর বাবুর চোখ লাল হয়ে আছে রাগে। মহিলাকে বলছে তোমার লজ্জা লাগে না? বলে স্যার আমি কি করলাম, আমার কি ভুল হলো? বলে তোমার লজ্জা নেই? তুমি নিজের স্বামীর জড়ুয়া ভাইকে নিয়ে আমাকে বেকুব বানাতে এসছো? বলে স্যার আমার স্বামীর জড়ুয়া ভাই নেই, স্বামী একা। বলে যাও এখানে, মাথা আমার খারাপ করো না। অসম্ভব কথা। এক সপ্তাহ আগে এই ব্যক্তির ব্লাড ক্যান্সার, পরিষ্কার রিপোর্ট, আর এখন দেখছে একদম নীল, কিচ্ছু নেই, অসম্ভব। স্বামী নিজের স্ত্রীর দিকে এইভাবে দেখছে যে ঘটনা তো অন্য কিছু ঘটেছে। স্ত্রী বলছে ডাক্তারের মাথা গরম হয়ে গেছে, অন্য ডাক্তারের কাছে যাই। অন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার পরীক্ষা করে বলছে কে বলেছে আপনার ক্যান্সার হয়েছে? তার একেবারে আমি তার যেটা রেজিস্ট্রেশন ক্যান্সেল করাবো, কে বলেন তো? তার স্বামী বলছে না না কিচ্ছু না, চলেন বাড়ি যাও, চলো বাড়ি যাই। বাড়িতে এসছে, নিজের স্ত্রীকে পাশে বসিয়ে বলছে আসল কথাটা একটু বলো। আমার শরীর এত খারাপ, আমি নিজের সামনে মৃত্যু দেখছিলাম, আমি জানি আমার শরীর পরিস্থিতি কি ছিল, কিন্তু তুমি যে গ্লাসে করে পানি নিয়ে সকাল সন্ধ্যা আমাকে খাওয়ালে, কি যে পড়লে, আমার ভিতরের ক্যান্সার পানি হয়ে গেছে। তখন তার স্ত্রী বলছে আগে হাতটা আমার কাছে দাও। নিজের স্বামীর হাত নিয়েছে, বলছে তোমার কথা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তুমি যদি ভালো হয়ে যাও তাহলে আমি যেটা বলবো তাই শুনবে? বলে হ্যাঁ মনে আছে, আলবাত মনে আছে। বলে তাহলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওর স্বামী বলছে মাথা খারাপ হয়ে গেছে তোমার, কি পড়ছো তুমি? আরে এ তো মুসলমানদের কালিমা, এরা কালিমা পড়ে মুসলমান হয়। তার স্ত্রী বলছে আমার সঙ্গে যেটা ওয়াদা ছিল সেটা করছো কিনা বলো। বলে খুলে বলো বিষয়টা। বলে পরে বলবো, আগে তুমি কালিমা পড়ো। তখন ও কালিমা পড়ে নিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়া হয়ে গেছে, এবার স্ত্রীকে বলছে এবারে বলো তো বিষয়টা। বলে নাই বা শুনলে? বলে না, বলতেই হবে। তখন নিজের স্বামীকে বলছে ইট ওয়াজ মাই চাইল্ডহুড। আমার যখন খুব বাল্যকাল ছিল, I used to go towards school along with my colleague named by Salma. ছোট্টবেলায় আমার এক বান্ধবীর সঙ্গে আমি স্কুলে যেতাম, তার নাম ছিল সালমা, আমার নাম হলো পুণ্যতি। দুজনে আমরা স্কুলে দুই বোনের মতো থাকতাম। বাড়িতে এসে আমি সালমাদের বাড়ি খেলতে যেতাম, সালমা আমাদের বাড়ি খেলতে আসতো। আমি সালমার মাকে খালা আম্মা বলতাম, আমাকে খুব ভালোবাসতো। কিছুদিন পর যখন সালমা বড় হলো, আমিও বড় হলাম, সালমার মা আমাকে বলল মা কাল থেকে সালমা আর তোমার সঙ্গে খেলবে না। আমি বললাম কেন খালামা? বলছে সালমা বড় হয়ে যাচ্ছে তো, ওকে কোরআন শরীফ পড়াতে হবে। বলছে আমি তখন রাগ করলাম, খালামা সালমা শুধু আপনার মেয়ে, আমি আপনার মেয়ে না। বলছে কেন মা, তুই রাগ করছিস কেন? বলছে সালমাকে আপনি কোরআন পড়াতে পারেন তো আমাকে কেন পারবেন না? তুই পড়বি? বলে আলবাত পড়বো, সালমা যা করবে আমি তাই করব, ও আমার বোন। বলছে ঠিক আছে, কাল থেকে তুই গোসল করে আমার বাড়িতে আসিস। আমার স্বামী দ্বিতীয় দিন থেকে আমি গোসল করে সালমাদের বাড়ি যাওয়া শুরু করি। আমার খালামা সালমার মা আমাকে কোরআন পড়ানো শুরু করে, আলিফ বা শুরু করায়।
নুরানি কায়দা শেষ হয়, আম্মা পারা শেষ হয়, কোরআন শেষ করি, কোরআনের 5 পারার হাফেজ আমি হয়ে যাই, এর মধ্যে তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু তুমি তো অমুসলিম। আমি খালামাকে বলি, খালামা কোরআন পড়ে পড়ে আল্লাহ পাক আমার ভিতরে এমন নূর তৈরি করে দিয়েছেন, আমি আপনার সামনে কালিমা পড়িনি, কিন্তু নিজে নিজে কালিমা পড়ে অলরেডি মুসলমান হয়ে গেছি। এখন আমি কোথায় যাব? সালমার মা আমাকে বলেন, খবরদার মা, প্রকাশ করিস না এখন। তোকে একটা কথা বলি, শোন, তোকে আমি একটা গিফট পাঠাবো তোর মায়ের কাছে, কাপড় জামার ভিতরে একটা কোরআন শরীফ দিয়ে পাঠাবো। আর তুই, তোর স্বামী চাকরি করে, তুই একা থাকবি, বাস তোকে একটা সূরা শিখিয়ে দিচ্ছি, তার নাম হলো সূরাতুল শাফিয়া, তার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, তার নাম হলো সূরাতুল কাফিয়া, তার নাম হলো সূরাতুল ফাতিহা, তার নাম হলো উম্মুল কিতাব, তার নাম হলো উম্মুল কোরআন, যাকে আমরা সূরা আলহামদুলিল্লাহ শরীফ বলি। বলছে এই সূরাটা পড়ে মা, যখন কোনো বিপদের মধ্যে কোনো শরীর খারাপ টারাপ হবে, এইটা পড়ে ফুঁক দিয়ে খাবি আর আল্লাহর কাছে দোয়া করবি তোর স্বামীর হিদায়াতের জন্য, আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমার স্বামী, তুমি তো আমাকে বিয়ে করে নিয়ে আসলে, আমি ছিলাম মুসলমান, তুমি জানো না, তোমার সঙ্গে অমুসলিম হিসেবে বিয়ে হয়েছে, আমার মা বাপও আমাকে জানে যে আমি মুসলমান নই, আমি যেমন অমুসলিম বাড়ির মেয়ে সেই রকম। তুমি চাকরি করতে যেতে, ভিতর থেকে চলে যাওয়ার পরে আমি শিকল লাগিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহর সামনে 2 রাকাত নামাজ পড়ে আমি নিজের আঁচলকে সামনে দিয়ে বলতাম, মালিক আমার স্বামীর হিদায়াতের ফয়সালা করো, তুমি আমাকে ঈমান দিয়েছো, আমার স্বামীকে হিদায়াতের ফয়সালা করো, ওকে ঈমান দাও। এর মধ্যে তোমার ব্লাড ক্যান্সার সামনে এসে গেছে। আমি বললাম, আল্লাহ ডক্টররা উত্তর দিয়ে দিয়েছে ডক্টরদের দ্বারা সম্ভব না, কিন্তু তোমার দ্বারাই সবকিছু সম্ভব। আল্লাহ এই একটা সুযোগ আছে, তোমার এই বান্দি তোমার কাছে ভিক্ষা চাচ্ছে যে তুমি তোমার কোরআনের অলৌকিকতা দেখিয়ে দাও। আমার স্বামী, তারপরে তোমাকে আমি ওয়াদা নিলাম, আর আমি সূরা ফাতিহা পড়ে পড়ে ফুঁক দিয়ে তোমাকে খাওয়াতে লাগলাম, আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। 1 সপ্তাহ পরে তুমি দেখেছো ডক্টরদের একমত ছিল যে তোমার ক্যান্সার হয়েছে, 1 সপ্তাহ পরে কোরআনে কারীমের বরকতে তোমার ক্যান্সার শেষ হয়ে গেছে, আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দিক কি বললাম, সাহিত্য কোরআনের, আর একটা দিক কি, শিফা। অন্যদিকে দেখি কোরআন দুনিয়া এবং আখিরাত, এই পৃথিবী এবং এর পরে সমস্ত জায়গায় আপনার জীবনকে উন্নতি করার পিছনে সবচেয়ে বড় অবদান।